আসসালামু আলাইকুম। টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা যারা ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করেন, সেলফিন অ্যাপসটা ব্যবহার করেন, এই সেলফিন দিয়ে যে কত লেনদেন করা যায়, মানে কতটুকু আপনারা উইথড্র এটিএম থেকে উইথড্র করতে পারবেন, কতটুকু ব্যাংকে সেন্ড করতে পারবেন, অন্যান্য ব্যাংকে সেন্ড করতে পারবেন, বিকাশে কতটুকু সেন্ড করতে পারবেন, নগদে কতটুকু সেন্ড করতে পারবেন, মোবাইল কতটুকু রিচার্জ করতে পারবেন, অর্থাৎ সেলফিন দিয়ে যত লেনদেন করা যায় তার লিমিট কতটুকু, দৈনিক এবং মাসিক লিমিট কতটুকু সেটা আলোচনা করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ম্যাক্সিমাম, আমি নিজে এখন গ্রামে থাকি, আগে শহরে ঢাকাতে থাকতাম, এদিকে ম্যাক্সিমাম মানুষ ইসলামী ব্যাংক ব্যবহার করে। এখনও ইসলামী ব্যাংকে অনেকেই সেলফিন ব্যবহার করে। তো আইবিবিএল ব্যাংকিং নামে একটা অ্যাপস আছে, সেটা ব্যবহার করে না ম্যাক্সিমাম মানুষ, কিন্তু সেলফিনটা সচরাচর প্রত্যেকেই ব্যবহার করে। যারা মোটামুটি একটু মোবাইল সম্পর্কে ধারণা রাখে তারা সেলফিন ব্যবহার করে, যেহেতু ট্রানজ্যাকশনের সুবিধা, চেকিংয়ের সুবিধা, সব কিছুর সুবিধা। এখন তো আর মানুষ ফোনে মেসেজ দিয়ে বা ওই ব্যাংকে গিয়ে গিয়ে তো চেক করতে পারবে না, এই জন্য সেলফিন ব্যবহার করে। কিন্তু আপনারা অনেকেই জানেন না এর লিমিট কত, এটা নিয়ে বিপদে পড়েন। দেখা যাচ্ছে আপনারা টার্গেট নিলেন, বিকাশে আমি 50,000 টাকা সেন্ড করব, দেখেন যে হাই হাই 10,000 টাকার বেশি সেন্ড হচ্ছে না। আবার আপনারা ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, টার্গেট নিয়েছেন 10 লাখ পাঠাবেন, কিন্তু 2 লাখ বা 5 লাখের বেশি সেন্ড হচ্ছে না। একদিনে 50,000-এর বেশি বা 1 লাখের বেশি সেন্ড হচ্ছে না। তো এই লিমিটগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই লিমিটটা না জানেন তাহলে ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো আর তার আগে একটা বিষয় বলে রাখি, ইসলামী ব্যাংকের একটু সমস্যা আছে। আর মানে সরকার পতনের পর থেকে ইসলামী ব্যাংক একটু দোদুল্যমান অবস্থায় ছিল, আগে থেকে একটা খারাপ সময় পার করছে, সেটা অবশ্যই এখন রিকভার করছে বা করার চেষ্টা করছে। তো আপনার ইসলামী ব্যাংকের লিমিটটা একটু কম অন্যান্য ব্যাংকের চাইতে। মানে অন্যান্য ব্র্যাক ব্যাংক বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, অন্যান্য ব্যাংকে যেমন আনলিমিটেড লেনদেন করা যায়, ইসলামী ব্যাংকে এমন লেনদেন করা যায় না, একটু কম করা যায়। তো সেটারও প্রসেস আছে, কীভাবে আপনি লেনদেনটা বাড়াবেন সেটাও আমি ভিডিওর লাস্টে গিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করি ডিপোজিট। আপনি ইসলামী ব্যাংকে কতটুকু পরিমাণ ডিপোজিট করতে পারবেন। দেখুন, আপনি ডেইলি যে ডিপোজিটটা করতে পারবেন সেটা আপনি 10 লক্ষ টাকা করতে পারবেন। ডেইলির 10 লক্ষ টাকা করতে পারবেন, মিনিমাম 5 টাকা করতে পারবেন। ইনিশিয়াল ডিপোজিট মানে বুঝতে পারছেন, আপনি আপনার সেলফিনে কত টাকা রাখতে পারবেন, মানে আপনার ব্যাংকে বা সেলফিনে আপনি কী পরিমাণ টাকা রাখতে পারবেন, সেটা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট। এবং সেলফিন মানে তো সেলফিন অ্যাপস না, সেলফিনের পাশাপাশি আপনার ব্যাংকও আছে, যেহেতু সেলফিনে ব্যাংক অ্যাড করতে হয়। ব্যাংক অ্যাড না করলে তো সেলফিন ব্যবহার করা যায় না। তো ব্যাংকে অ্যাড করলে বা সেলফিনে আপনি কত টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে পারবেন আপনার ব্যাংকে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। এটা আপনি একদিনে 10 লক্ষ টাকা আপনি ডিপোজিট করতে পারবেন, মানে ঢোকাইতে পারবেন। আবার মান্থলিও 10 লক্ষ টাকা। এটা একটা মানে একটু এই বিষয়টা পছন্দ হয়নি আমার। এমন হইতে পারতো ডেইলি আপনি 2 লাখ টাকা ঢুকাইতে পারবেন, 1 মাসে ঢুকাইতে পারবেন 10 লক্ষ টাকা, কিন্তু সেটা করে নাই। এটা এমন করছে, আপনি চাইলে একদিনেই 10 লাখ টাকা ঢুকাইতে পারবেন, আবার 1 মাসে আপনি 10 লাখের বেশি ঢুকাইতে পারবেন না। তার মানে আপনার 10 লক্ষ টাকার বেশি আপনি ব্যাংকে ইনিশিয়াল ডিপোজিট করতে পারবেন না। এখন সেটা ডেইলি 10 লক্ষ টাকা কয়বার করতে পারবেন? 20 বার। অর্থাৎ আপনি অন্যান্য ব্যাংক থেকে আপনার ব্যাংকে টাকা নিচ্ছেন, সেটা কেউ দিচ্ছে 1 লাখ, কেউ 50,000, কেউ 10,000, 20,000, এরকম করে করে আপনি 20 বার ডেইলি ট্রানজ্যাকশন করতে পারবেন, সর্বোচ্চ কিন্তু 20 বার। এখন 20 বার করে আপনি 10 লাখ টাকা একবারে নিতে পারবেন। চাইলে আপনি 1 লাখ টাকা নিলেন 20 বারে, 10,000, 20,000, 20,000 করে। আমার কথা মনে হয় বুঝতে পারছেন। আর মান্থলি আপনি ওই সেম 10 লক্ষ টাকায় ট্রানজ্যাকশন মানে ইনিশিয়াল ডিপোজিট করতে পারবেন, মানে ব্যাংকে ঢোকাইতে পারবেন। এবং সেটা হচ্ছে 300 বার টোটাল পারবেন। মানে আপনি মনে করলেন 10,000 ঢুকাইলাম, 5,000 ঢুকাইলাম, 300 টাকা ঢুকাইলাম, 5 টাকা ঢুকাইলাম। যেহেতু মিনিমাম আপনি 5 টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন আর ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করতে পারবেন 5 লক্ষ টাকা। তো এ একটা বিষয়। আবার এটার জন্য ভাইবেন না যে একবারে 10 লক্ষ টাকা ঢুকানো যায়, একবারে 10 লক্ষ টাকা ঢুকানো যাবে না। মিনিমাম আপনি 5 টাকা ঢুকাইতে পারবেন আর সর্বোচ্চ টাকা ঢুকাইতে পারবেন আপনি 5 লক্ষ টাকা। ঠিক আছে? আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা ঢুকাইতে পারবেন, আপনি একবারে 10 লক্ষ টাকা ঢুকাইতে পারবেন না। তো এটা বুঝাইলাম যে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার ব্যাংকে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা মাসে, এর বেশি রাখা যাবে না। এটা আপনার বর্তমান যে লিমিট সেটা বোঝাচ্ছে। আচ্ছা, সেটার পরবর্তীতে আমি চেক করি এটিএম উইথড্রয়াল ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার সেলফিনে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড থাকবে, সেই ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা আপনি এটিএম থেকে কতটুকু উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে আপনি মিনিমাম উইথড্র করতে পারবেন 500 টাকা, ম্যাক্সিমাম উইথড্র করতে পারবেন 20,000 টাকা। এটা মাথায় রেখেন, এটিএম থেকে আপনি মিনিমাম 500 টাকা, এর নিচে উইথড্র করতে পারবেন না, আর ম্যাক্সিমাম 20,000 টাকার বেশি উইথড্র করতে পারবেন না।
ডেইলি কত উইথড্র করতে পারবেন? ডেইলি আপনি 1,00,000 টাকা এটিএম থেকে উইথড্র করতে পারবেন। 1,00,000 টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে একবারে পারবেন না, সর্বোচ্চ আপনি 20,000 টাকা পারবেন। তাহলে আপনি যদি মনে করেন আমি 20,000 20,000 20,000 20,000 20,000 5 বার দিয়ে 1,00,000 টাকা, হ্যাঁ পারবেন। আপনি ডেইলি 20 বার ট্রানজ্যাকশন করতে পারবেন, সর্বোচ্চ 1,00,000 টাকা ডেইলি। সেটা কেমন পারবেন? মনে করেন আপনি 5,000 5,000 5,000 5,000 এরকম করে 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 20 বার দিয়ে 1,00,000 টাকা তুলতে পারেন। ঠিক আছে, বুঝতে পারলেন মনে হয়। আচ্ছা, মান্থলি কত টাকা আপনি এটিএম থেকে তুলতে পারবেন? মান্থলি আপনি 5,00,000 টাকা তুলতে পারবেন। মাথায় রাখেন এটা, যে ডেইলি আপনি 1,00,000-এর বেশি এটিএম থেকে তুলতে পারবেন না, তো আবার 20,000 টাকা বেশি এটিএম থেকে তুলতে পারবেন না একবারে, আর সর্বনিম্ন আপনি 500 টাকা নিচে তুলতে পারবেন না। আর ডেইলি আপনি সর্বোচ্চ 1,00,000 টাকা তুলতে পারবেন কতবার? 20 বার, এর বেশি তুলতে পারবেন। মানে 20 বার বলতে একবার আপনি 10,000 তুললেন, একবার তুললেন 5,000, একবার 500, এরকম করে 20 বার তুলতে পারবেন। সেমভাবে আপনি এক মাসে এটিএম থেকে 5,00,000 টাকার বেশি তুলতে পারবেন না, সেটা 300 বার আপনি তুলতে ট্রানজ্যাকশন করতে পারবেন। মানে আপনি মনে করেন একবার 10,000 তুললেন, একবার 20,000 তুললেন, একবার 5,000 তুললেন, একবার 10,000, একবার 500, 200, 500, 700, মানে 1,000, 1500, এইভাবে করে 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 আপনি 300 বার এটিএম থেকে টাকা তুলতে পারবেন, সর্বোচ্চ মাসে 5,00,000 টাকা। আমার কথা মনে হয় বুঝতে পারছেন? এটিএম উইথড্রল সেলফিন মানে আপনার তো সেলফিনে তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকে, তাহলে ব্যাঙ্ক থেকে কত টাকা লেনদেন করা যায় সেটা তো আমরা দেখলাম। আর আরেকটা থাকে সেলফিন, সেলফিনেও আপনি টাকা রাখতে পারবেন। আপনারা জানেন সেলফিনটা হচ্ছে মোবাইল নাম্বার, মানে মোবাইল নাম্বারেও আপনি ওই অ্যাপসেও টাকা রাখতে পারবেন। সেটা কত তুলতে পারবেন এটিএম থেকে? সেটা মিনিমাম 500 টাকা তুলতে পারবেন, সর্বোচ্চ আপনি 20,000 টাকা তুলতে পারবেন। আপনি প্রতিদিন এই সেম 1,00,000 টাকা আপনি একদিনে তুলতে পারবেন, আর হচ্ছে মাসে আপনি সর্বোচ্চ 5,00,000 টাকা তুলতে পারবেন, এটা আগের মতোই। আর প্রতিদিন আপনি 20 বার টাকা তুলতে পারবেন, মাসে আপনি 300 বার টাকা তুলতে পারবেন, এটা তো বলার কোনো অপশনই নাই। আচ্ছা, সেমভাবে আপনি ডেবিট কার্ড, মানে আপনার কাছে যদি কার্ড থাকে, ভালো করে বুঝছেন, তিনটে অপশন কিন্তু, একটা হচ্ছে ব্যাঙ্ক, একটা হচ্ছে সেলফিন, একটা হচ্ছে ডেবিট কার্ড। আপনার কাছে যদি কার্ড থাকে, কার্ড দিয়ে কত টাকা তুলতে পারবেন? কার্ড দিয়েও সেম, আপনি 500 টাকা সর্বনিম্ন তুলতে পারবেন, সর্বোচ্চ 20,000 টাকা তুলতে পারবেন, একদিনে আপনি 1,00,000 টাকা তুলতে পারবেন, এক মাসে আপনি 5,00,000 টাকা তুলতে পারবেন সেমভাবে। আচ্ছা, এটা হচ্ছে এটিএম উইথড্রল খিদমা লেখা। এগুলো হচ্ছে আপনার ওই যে বিভিন্ন কার্ড, ঠিক আছে? আপনি হচ্ছে বিভিন্ন কার্ড, আপনি কোনোটা প্রিপেইড কার্ড বলে, কোনোটা খিদমা কার্ড বলে, এটা আপনার এই ইসলামী ব্যাংকের বিভিন্ন নাম রয়েছে। তো এটাও সেম টু সেম, আপনি মিনিমাম 500, সর্বোচ্চ 20,000, ডেইলি 1,00,000 টাকা, মান্থলি 5,00,000 টাকা এরকম তুলতে পারবেন এম ক্যাশ থেকে। এই যে আপনার ইসলামী ব্যাংকের কিন্তু এম ক্যাশ আছে, মাথায় রাখেন। ইসলামী ব্যাংকের যে ওই যে বিকাশ আছে, ব্র্যাক ব্যাংকের যেমন বিকাশ আছে, ইসলামী ব্যাংকের এখানে এম ক্যাশ নামে একটা অপশন ওনারা রেখে দিয়েছেন। আচ্ছা, এই ক্যাশ থেকেও সেমভাবে আপনি ওই সেম টু সেম আপনি মিনিমাম 500, সর্বোচ্চ 20,000 টাকা তুলতে পারবেন, ডেইলি 50,000 টাকা, মান্থলি হচ্ছে মান্থলি আপনি হচ্ছে, ও সরি, এটা সেম না, এটা আপনি হচ্ছে ডেইলি তুলতে পারবেন সর্বোচ্চ 50,000 টাকা হচ্ছে এটিএম থেকে, আর হচ্ছে মাসিক তুলতে পারবেন 1,00,000 টাকা। আচ্ছা, এজেন্ট ক্যাশ ইন, মানে এজেন্টের মাধ্যমে যদি আপনি আপনার হচ্ছে সেলফিনে বলেন বা আপনার এই যে অ্যাপে যদি টাকা ঢুকান বা ব্যাংকে টাকা ঢুকান, সেটা কত ঢুকাইতে পারবেন সেটা এখানে উল্লেখ করা। সেটা হচ্ছে মিনিমাম 50 টাকা ঢুকাইতে পারবেন, ম্যাক্সিমাম আপনি হচ্ছে এটা কোথাও উল্লেখ করা 10,00,000 টাকা ঢুকাইতে পারবেন। আপনি চাইলে একদিনে 10,00,000 টাকা ঢুকাইতে পারবেন, এক মাসে 10,00,000 টাকাও সর্বোচ্চ ঢুকানো যাবে। মানে সেটা আপনি একবারও ঢুকাইতে পারবেন, আবার যদি চান আপনি এক মাসে আস্তে আস্তে অল্প অল্প করে ঢুকাবেন, সেটা ঢুকাইতে পারবেন। এজেন্ট ক্যাশ ইন বলতে বিভিন্ন এজেন্ট থাকে, আপনারা যদি দেখে থাকেন, মূল ব্যাংক ব্যতীত বিভিন্ন হচ্ছে গ্রাম এলাকা বা ইউনিয়ন এলাকায় এদের এজেন্ট থাকে। এই যে ইসলামী ব্যাংকের এদের এজেন্ট থাকে, এজেন্ট থেকে সরাসরি ক্যাশ নেওয়া যায়, মানে আপনি নগদ টাকাটা দিলেন, আপনার ব্যাংকে ঢুকাই দিল। এটা কত ঢুকানো যাবে? ডেইলি 10,00,000 টাকা ঢুকানো যাবে, মান্থলিও 10,00,000 টাকা ঢুকানো যাবে, এটা বুঝাই দিলাম। এজেন্ট ক্যাশ আউট, সেমভাবে আপনি ওই এজেন্টের মাধ্যমে আপনার টাকাটা তুলে নিতে পারবেন। মনে করেন আপনার ব্যাংকে টাকা আছে, ওই টাকাটা আপনি এজেন্টের মাধ্যমে নেবেন, মানে এজেন্টের মাধ্যমে আপনার ব্যাংক থেকে টাকাটা আপনি, ব্যাংকের টাকাটা আপনি বুথে না গিয়ে বা ব্যাংকে না গিয়ে আপনি এজেন্টের মাধ্যমে টাকাটা ক্যাশ আউট করবেন। সেটা কত করতে পারবেন? আপনি একদিনে চাইলে 10,00,000 টাকা করতে পারবেন, আর হচ্ছে এক মাসে সর্বোচ্চ 10,00,000 টাকা, ওই সেম আপনি মিনিমাম 50 টাকা করতে পারবেন, আর একদিনে আপনি সর্বোচ্চ 10,00,000 টাকা করতে পারবেন। এজেন্টের মাধ্যমে একটু বেশি করা যায়, যারা ব্যবসায়ী মানুষ তারা এজেন্টের মাধ্যমে ওইটা টাকাটা হচ্ছে ক্যাশ আউট করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভালো করে বুঝছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি এক ইসলামী ব্যাংক থেকে আর এক ইসলামী ব্যাংকে কত টাকা
পাঠাইতে পারবেন। ভালো করে মাথায় রাখেন যে আপনি সেলফিনের মাধ্যমে এক ইসলামী ব্যাংক থেকে আরেক ইসলামী ব্যাংকে কত টাকা পাঠাইতে পারবেন, সেটা হচ্ছে মিনিমাম আপনি 100 টাকা পাঠাইতে পারবেন, এর নিচে পাঠাইতে পারবেন না। আর সর্বোচ্চ আপনি পাঠাইতে পারবেন 5 লক্ষ টাকা। আপনি একটা ইসলামী ব্যাংকে অন্য ইসলামী ব্যাংকে 5 লক্ষ টাকা আপনি পাঠাইতে পারবেন। ডেইলি সর্বোচ্চ আপনি 5 লাখ টাকা পাঠাইতে পারবেন, আর মাসিক আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। কতবার পাঠাইতে পারবেন? একদিনে আপনি 20 বার পাঠাইতে পারবেন। 20 বার কিন্তু 20 বার দেখা যাচ্ছে 5,000, 10,000, 20,000, 30,000 এইভাবে করে 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 আপনি 5 লাখ টাকা পাঠাইতে পারবেন। মাথায় রাখেন এটা। আর মান্থলি পাঠাইতে পারবেন 10 লক্ষ টাকা, ঠিক আছে? সেটা আপনি 200 বার পাঠাইতে পারবেন। কোনোবার 10,000 দিলেন, কোনোবার 20,000, কোনোবার 1 লাখ, এইভাবে আপনি 10 লক্ষ টাকা পাঠাইতে পারবেন অন্য ব্যাংকে। এটা মনে হয় বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আপনার বুঝতে পারছেন। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ও সেলফিন মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মানে সেলফিনে আবারও বলি, সেলফিন দুইটা জিনিস। সেলফিন অ্যাপেতে একটা সেলফিনের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ফোন নাম্বার যেটা, আর একটা আছে ব্যাংক। আপনি যখন ব্যাংক অ্যাড করবেন সেই ব্যাংক, তাহলে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করেন, মানে একটা ব্যাংক থেকে আপনি অন্য আরেকজনের ব্যাংকে বা মোবাইলে টাকা ট্রান্সফার করতেছেন, ওই অ্যাপসে টাকা ট্রান্সফার করছেন, নট ব্যাংকে। তো সেটা কত লিমিট? সেটা হচ্ছে আপনি মিনিমাম 5 টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন, পাঠাইতে পারবেন। সর্বোচ্চ পাঠাইতে পারবেন হচ্ছে এখানে 5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। আপনি ডেইলি 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি পাঠাইতে পারবেন, ঠিক আছে? আপনি একদিনে 10 লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন ব্যাংক থেকে সেলফিনে। আবার আপনি মাসেও সর্বোচ্চ 10 লক্ষ টাকা পাঠাতে পারবেন। এটা একটু কেমন দেখায় যে যদি ডেইলি 10 লক্ষ টাকা হয়, মাসে তো অবশ্যই 50 লাখ হওয়ার কথা বা 20 লাখ হওয়ার কথা উচিত ছিল এক মাসে। তো এটা কী করছে, আপনি একদিনেও 10 লক্ষ টাকা পাঠাতে পারবেন, আবার এক মাসেও 10 লক্ষ পাঠাতে পারবেন। মানে আপনি যদি একদিনে 10 লাখ পাঠাই ফেলেন, তাহলে বাকি 29 দিনের টাকা পাঠাতে পারবেন না, আপনার লিমিট শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই আপনার লিমিট হচ্ছে 10 লক্ষ টাকা একদিনে আপনি ব্যাংক থেকে সেলফিনে পাঠাইতে পারবেন। আর হচ্ছে মাসেও আপনি সেম ওই 10 লক্ষ টাকা পাঠাতে পারবেন। ওই সেমভাবে আপনি একদিনে 20 বার টাকাটা পাঠাইতে পারবেন ব্যাংক থেকে, আর মাসে 300 বার টাকা পাঠাইতে পারবেন অল্প অল্প করে। আচ্ছা, বিল পেমেন্ট। আমরা জানি সেলফিন থেকে অনেক বিল দেওয়া যায়, বিভিন্ন বিল দিতে পারেন আপনি। বিভিন্ন বিল যেগুলো আছে, কারেন্টের বিল বলেন, ওয়াশার বিল বলেন, হাবিজাবি বিল টিল আছে, এগুলো কত পরিমাণ দিতে পারবেন? সেটা হচ্ছে সর্বনিম্ন আপনি 5 টাকা বিল দিতে পারবেন, সর্বোচ্চ দিতে পারবেন আপনি কত? 1 লক্ষ টাকার। আর ডেইলি আপনি বিল দিতে পারবেন হচ্ছে 5 লক্ষ টাকা, মাসে বিল দিতে পারবেন 5 লক্ষ টাকা, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন। ডেইলি আপনি 20 বার বিল দিতে পারবেন, মাসে আপনি 300 বার বিল দিতে পারবেন অল্প অল্প করে। আচ্ছা, বিনিময় ডিরেক্ট পে। এই যে বিনিময় অ্যাপস আছে, আপনি যদি এই বিনিময় অ্যাপসে ডিরেক্ট পে করতে চান, সেটা আপনার হচ্ছে মিনিমাম 50 টাকা, আপনি সর্বোচ্চ 5,000 টাকা বিনিময়ে পে করতে পারবেন। ডিরেক্ট পে যেটা বিনিময় যে অ্যাপসটা আছে, আপনি সেখানে ডিরেক্ট পে করতে পারবেন মিনিমাম 50 টাকা, সর্বোচ্চ 5,000 টাকা। এটা খুবই কম করছে, এটা পছন্দ হয়নি আমার। আর আপনি একদিনে সর্বোচ্চ 10,000 টাকা পে করতে পারবেন, ঠিক আছে? মানে বিনিময়ে ডিরেক্ট পে করতে পারবেন সর্বোচ্চ ডেইলি 10,000 টাকা এবং মাসে 50,000 টাকা, ঠিক আছে? ডেইলি আপনি 5 বার পাঠাইতে পে করতে পারবেন, আর মাসে 20 বার পে করতে পারবেন। আচ্ছা, বিনিময় ইনওয়ার্ড ডিরেক্ট পে, এটাও সেম। ওই যে বিনিময় পে সিস্টেমের বিভিন্ন মাধ্যম আছে, একটা আছে ইনওয়ার্ড ডিরেক্ট পে আছে, বিনিময় ইনওয়ার্ড আরটিপি ডিরেক্ট পে আছে, বিনিময় আউটওয়ার্ড আরটিপি ডিরেক্ট পে আছে। যারা বিনিময় ব্যবহার করেন তারা এটা সবচেয়ে ভালো জানেন। তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না। এটা ওই সেম টু সেম সবগুলো হচ্ছে মিনিমাম 50 টাকা, সর্বোচ্চ 5,000 টাকা। আর ডেইলি আপনি 20,000 টাকা লেনদেন করতে পারবেন, মান্থলি আপনি হচ্ছে 50,000 টাকার বিনিময়ে ডিরেক্ট পে করতে পারবেন। এটা সব সেম। আচ্ছা, বিনিময় আউটওয়ার্ড যেটা আরটিপি ডিরেক্ট পে, এটা আরটিপি যে ডিরেক্ট পে আছে সেটার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ডেইলি লিমিটটা একটু অন্যগুলো 20,000 ছিল, এটা হচ্ছে 10,000 করছে অনলি। আর মান্থলি যেটা সেটা সেম রাখছে 50,000 টাকা। আচ্ছা, এটা বেশি আলোচনা করলাম না। এটা বিনিময় যারা ব্যবহার করেন তারা জানেন, খুবই অল্প সংখ্যক মানুষ এই ডিরেক্ট পেটা ব্যবহার করে। সিআরএম ক্যাশ ইন। আচ্ছা, যদি আপনি ক্যাশ ইন করেন, সেটা কত করতে পারবেন? আচ্ছা, ক্যাশ ইনটা আপনি ব্যাংক থেকে হোক, যে মাধ্যম থেকে আপনি ক্যাশ ইন করবেন সেটা বোঝাতে চাচ্ছে এখানে। আপনি যদি আপনার ব্যাংকে বা সেলফিনে যেটা যদি আপনি ক্যাশ ইন করেন, সেটা কত হবে? সেটা মিনিমাম 500 টাকা হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট হবে আপনার 10 লক্ষ টাকা। ওই সেম আগের যে সিস্টেমের ক্যাশ ইন সিস্টেম। ডেইলি আপনি 10 লক্ষ টাকা হচ্ছে ক্যাশ ইন করতে পারবেন, মান্থলিও সেম 10 লক্ষ টাকা ক্যাশ ইন করতে পারবেন। ডেইলি 20 বার করতে পারবেন, মান্থলি 300 বার করতে পারবেন অল্প অল্প করে, সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা। এই যে ক্যাশ ইন দেখেন সেম জিনিস, এটা নতুন করে আলোচনা করার কিছু নাই। ক্যাশ ইন করতে পারবেন। ক্যাশ ইন মানে বুঝতে পারছেন, ক্যাশ ইনটা হচ্ছে আপনি এজেন্টের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যখন আপনার এই যে ব্যাংকে টাকা ঢোকাবেন বা সেলফিনে টাকা ঢোকাবেন, সেটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা, ক্যাশ আউটটা সেম, আগেও আলোচনা করছি। ক্যাশ আউট হচ্ছে আপনি আপনার টাকাটা
এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে নিলেন, মানে টাকাটা তুলে নিলেন, ঠিক আছে। বিভিন্ন এজেন্ট থাকে, আমি আগে আলোচনা করছি। সেটা হচ্ছে আপনি মিনিমাম 100 টাকা করতে পারবেন, সর্বোচ্চ করতে পারবেন হচ্ছে কত 2 লক্ষ টাকা, আর হচ্ছে ডেইলি আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা ক্যাশ আউট করতে পারবেন, মান্থলি 10 লক্ষ টাকা। এটা আগেও আলোচনা করছি। ক্যাশ বাই কোড এটা একটু সচরাচর পরিচিত, এটা আপনারা সবাই জেনে থাকবেন। যখন আপনারা এটিএম বুথে যান তখন দেখতে পাবেন যে এই ক্যাশ বাই কোড অপশনটা আছে, মানে যখন এটা সুন্দর করে আমি বোঝাই বলি, এটা সম্পর্কে আমার ধারণা আছে, আমি কাজটা করছি অলরেডি, মানে এইভাবে টাকা তুলছি। আপনাদের যাদের কার্ড থাকে না, অনেক সময় কার্ড বাসায় ভুলে চলে আসেন, তখন আপনারা কি করবেন, এই যে ক্যাশ বাই কোড অপশনের মাধ্যমে আপনারা হচ্ছে টাকা তুলতে পারবেন। তো ক্যাশ বাই কোডের একটা সিস্টেমটা আমি একটু বলে দেই। ক্যাশ বাই কোডে তেমন কোনো সিস্টেম নাই, আপনার হচ্ছে এই যে সেলফিনের যে নাম্বার সেটা ব্যবহার করবেন। তারপরে হচ্ছে সম্ভবত আপনার ভোটার আইডি কার্ডের নামটা লাগবে, আর এই নাম্বারটা লাগবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে এরকম। তো এটা ইনপুট করার সাথে সাথে ওই আপনার যে ফোন আছে, আপনার যে সেই ফোনে একটা মেসেজ চলে যাবে, মানে একটা পিন চলে যাবে, একটা পিন। আর ওই যে এটিএম বুথে এটিএমে একটা পিন দিয়ে দেবে। মানে আমার কথা বুঝতে পারছেন? আপনি আপনার এই যে সেলফিনের যে নাম্বার বা অ্যাকাউন্টের যে নাম্বার, ফর এক্সাম্পল আমার অ্যাকুরেট মনে নাই, সম্ভবত সেলফিনের নাম্বার সম্ভবত ওরা নেয়, বা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা নেয়। এটা নেওয়ার পরবর্তীতে আপনার যে পিন টিন যেগুলো আছে সেগুলো আপনি ইনপুট করবেন, দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আর আপনার হচ্ছে ওই হচ্ছে ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা একটু চাই। তো এটা নেওয়ার পরে আপনার একটা কোড চলে যাবে, এই কোডের একটা কোড আপনার ফোনে চলে আসবে, মেসেজে চলে আসবে, ওই নাম্বারে চলে আসবে, আর একটা কোড আসবে আপনার হচ্ছে আপনার ওই এতে চলে আসবে, পিন 1 পিন 2, আপনার ওই ডিসপ্লেতে চলে আসবে বুথের। তখন ওই এই যে আপনার ফোনে যে নাম্বারটা কোডটা আসলো, পিন 1 আর পিন 2, এই দুইটা পিন পরপর বসাইতে হয়। ওই যে ওখানে নাম্বারটা ইনপুট করে, টাকার পরিমাণ ইনপুট করে, ক্যাশ বাই কোডে ওই যে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়। ফর এক্সাম্পল মনে পড়ছে আমার, আপনার মেসেজ অপশনে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে আর পিন দিবে। তখন ওই ক্যাশ বাই কোডে ক্লিক করলে আপনার ওই ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন, আর ওদিকে আপনার কিন্তু বুথ থেকে একটা পিন দিছে, ওই পিনটা মনে রাখবেন, পিনটা একটু লিখে রাখবেন বা মনে রাখবেন। ওই পিন আর আপনার মেসেজের যে পিন, এই দুইটা পিন পরপর বসায় টাকার পরিমাণ উল্লেখ করলে টাকাটা আপনার হয়ে যায়। এই জিনিসটা সহজ, এটা কমপ্লিকেটেড কিছু না, আপনারা ট্রাই করে দেখেন। আমি এই ক্যাশ বাই কোড নিয়ে পরে আলোচনা করব, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে যে ক্যাশ বাই কোড মানে আপনার যখন এটিএম কার্ডটা কাছে থাকবে না, তখন আপনার বিনা এটিএম কার্ডে যে টাকাটা আপনারা হচ্ছে কোডের মাধ্যমে যে টাকাটা উইথড্র করবেন, সেটার পরিমাণ থাকবে মিনিমাম 500 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা আপনি করতে পারবেন। একদিনে আপনি 5 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন, সেক্ষেত্রে 50 বার করতে পারবেন, মানে সর্বোচ্চ কিন্তু 20,000 টাকা। 20,000 টাকার বেশি কিন্তু আপনি আবার তুলতে পারবেন না, এটা সমস্যা। আর 5 লক্ষ টাকা আপনি ডেইলি করতে পারবেন, মানে ডেইলি হচ্ছে ক্যাশ বাই কোডের মাধ্যমে তুলতে পারবেন। আর ডেইলি হচ্ছে 50 বার, মানে একবারে আপনি 20,000 20,000 20,000 করে 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 আপনি করতে পারবেন। তবে এটা মনে হয় যে এই লিমিটটা লো আছে, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট এখানে এরা দিছে। এটা ব্যাংকে গিয়ে লিমিটটা বাড়াইতে হবে সম্ভবত, কারণ এই লিমিটটা আমার ছিল না। 20,000 টাকার পরে আমি টাকাটা তুলতে পারিনি, এরকম কিছু একটা হয়েছিল। যাই হোক, আপনি হচ্ছে এটিএম বুথ কার্ড ব্যতীত শুধু কোড দিয়ে টাকা তুলতে পারবেন, সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা। ডেইলি আপনি হচ্ছে 5 লক্ষ টাকার মতো টাকা তুলতে পারবেন বুথ থেকে, আর মান্থলি তুলতে পারবেন 10 লক্ষ টাকা। জাস্ট এটা আপনাদের বোঝাই দিলাম। সেলফিন টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সেলফিন থেকে, মানে ওই অ্যাপস থেকে, সেলফিন থেকে আপনার যে কারোর ব্যাংকে যদি ট্রানজাকশন করেন, সেটা নিজের ইসলামী ব্যাংকে হইতে পারে, অন্য ইসলামী ব্যাংকে হইতে পারে, সেটা কত করতে পারবেন, সেটা হচ্ছে মিনিমাম 5 টাকা ট্রানজাকশন করতে পারবেন আপনারা। আর ম্যাক্সিমাম করতে পারবেন 5 লক্ষ টাকা। ডেইলি আপনারা 10 লক্ষ টাকা পাঠাইতে পারবেন সেলফিন থেকে ইসলামী ব্যাংকে, মাসেও আপনারা 10 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। 10 লক্ষের বেশি পাঠাতে পারবেন না, এটা পছন্দ হয় নাই হয়তো। ডেইলি যদি 10 লাখ হইতো, মান্থলি অবশ্যই 20-30 লাখ হওয়া উচিত ছিল। যাও, আপনারা ডেইলি 20 বার টাকা পাঠাইতে পারবেন, মাসে 300 বার টাকা পাঠাইতে পারবেন। সেলফিন টু ইসলামী ব্যাংকের কথা কিন্তু এটা। আচ্ছা, ক্রেডিট কার্ড টু সেলফিন, মানে ক্রেডিট কার্ড দিয়ে সেলফিনে টাকা ট্রানজ্যাকশন করা যায়, এখানে অপশন আছে, ওখানে সেট করতে পারবেন আপনারা। ওখানে অ্যাড মানি অপশন বা এই যে কার্ড দিয়ে সেলফিনে টাকা পাঠানোর সিস্টেম আছে। ক্রেডিট কার্ড দিয়ে আপনারা সর্বনিম্ন 5 টাকা পাঠাইতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে 5 লক্ষ টাকা। ডেইলি আপনারা 10 লক্ষ টাকার মতন কার্ড থেকে সেলফিনে টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। মান্থলিও সেম সেই 10 লক্ষ টাকা। ডেবিট কার্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেম টু সেম, এখানে আলোচনা করার কিছু নাই। মানে আমরা তো ব্যবহার করি ডেবিট কার্ড, আর ক্রেডিট কার্ড যারা বড় বড় সরকারি কর্মকর্তা বা যারা ক্রেডিট কার্ড ইউজ করে, লোন নিয়ে যারা চলে, বা হচ্ছে মানে ক্রেডিট কার্ডটা কেন ব্যবহার হয় তো জানেন তো, যে আপনারা চাইলেই যদি টাকা নাও থাকে তাও আপনারা লেনদেন করতে পারবেন, পরবর্তীতে ব্যাঙ্ক ওখান থেকে টাকাটা আপনি পরবর্তীতে করে নিতে পারবেন ইনস্টলমেন্ট আকারে, বা পরবর্তীতে পে করতে পারবেন। বিষয় এই জন্য ক্রেডিট কার্ডটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সেম টু সেম, আপনারা মিনিমাম 5 টাকা, সর্বোচ্চ 5 লাখ, ডেইলি 10 লক্ষ টাকা, মান্থলি 10 লক্ষ টাকার লেনদেন করতে পারবেন।
এবার ডেবিট কার্ড টু সেলফিনে আপনারা কত টাকা ট্রানজাকশন করতে পারেন, যদি ডেবিট কার্ড থাকে সেখান থেকে আপনি সেলফিনে কতটুকু ট্রান্সফার করতে পারবেন, মিনিমাম 5 টাকা, ওই সেম টু সেম মিনিমাম 5 সর্বোচ্চ 5 লক্ষ টাকা, ডেইলি আপনারা 10 লক্ষ টাকা এখানে ট্রানজাকশন করতে পারবেন, মান্থলি 10 লক্ষ টাকা। আচ্ছা, ডোনেশন, যদি আপনারা সেলফিন থেকে ডোনেশন দিতে চান, সেটা আসন্না ট্রাস্ট হইতে পারে বা হচ্ছে আসন্না ফাউন্ডেশন হইতে পারে, ঠিক আছে, নিয়ে তারপরে বিভিন্ন যে ইসলামী থেকে শুরু করে জাকাত ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার গরিব দুঃখীদের দান করার জন্য যে অপশনগুলো আছে সেগুলোতে কত পরিমাণ ডোনেশন দিতে পারবেন বা দান করতে পারবেন, সেটা হচ্ছে মিনিমাম 5 টাকা দান করতে পারেন, সর্বোচ্চ হচ্ছে আপনার দান করতে পারবেন 1 লক্ষ টাকা, ডেইলি আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা দান করতে পারবেন, মান্থলি আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত দান করতে পারবেন। আচ্ছা, ইএফটি টু আদার ব্যাংক, ইএফটি, আচ্ছা ইএফটিটা হচ্ছে একটু বুঝাই দেই, মানে আপনার ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকে কত পর্যন্ত টাকা ট্রানজাকশন করতে পারবেন সেটা বোঝাতে যাচ্ছে। আচ্ছা, ইএফটিটা একটু বুঝাই দেই, ইএফটিটা হচ্ছে রেগুলার প্রসেসে টাকাটা অন্য ব্যাংকে ট্রান্সফার করা, মানে আপনি সেলফিন অ্যাপ ব্যবহার করে আপনার ব্যাংক থেকে বা সেলফিন থেকে অন্য ব্যাংকে যখন টাকা ট্রানজাকশন করবেন তখন ইএফটি প্রসেসের মাধ্যমে, ইএফটি হচ্ছে ব্যাংকিং আওয়ারের ভিতরে টাকা যাবে, মানে যদি আজকে টাকা দেন, ধরেন আজকে সকালে দিলেন, তাহলে আজকে ব্যাংক প্রসেসের শেষ হওয়ার পরে কালকে হয়তো যোগ হবে, টাকাটা ইনস্ট্যান্ট যোগ হবে না, ইনস্ট্যান্ট এনপিএসবিতে আপনার ইনস্ট্যান্ট যোগ হয় এনপিএসবিতে, কিন্তু ইএফটিতে কিন্তু ইনস্ট্যান্ট যোগ হয় না, এটা 1টা থেকে 2টা বিজনেস আওয়ার নেয়, ঠিক আছে, বিজনেস ডে নিতে পারে, তো 1 থেকে 2 দিন পরে টাকাটা অ্যাড হয়, এটাকে ইএফটি প্রসেস বলে, এটা একটু সময় নেয়, আর হচ্ছে এনপিএসবিতে ইনস্ট্যান্ট অ্যাড হয় সেটা। তাহলে ইএফটির মাধ্যমে আপনি সর্বনিম্ন 5 টাকা অন্য ব্যাংকে পাঠাইতে পারবেন, সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন, আপনি ডেইলি 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা পাঠাইতে পারবেন অন্য ব্যাংকে ইএফটির মাধ্যমে, এবং মান্থলি পাঠাইতে পারবেন 10 লক্ষ টাকা। এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমরা ম্যাক্সিমামই হচ্ছে অন্য ব্যাংকে টাকা ট্রানজাকশন করি, অন্যান্য ব্যাংকে টাকা ট্রানজাকশন বেশি করি, তো ইএফটি চ্যানেলের মাধ্যমে আপনি সর্বোচ্চ এবং 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা পাঠাইতে পারবেন, দিনে আপনি 20 বার টাকা পাঠাইতে পারবেন এবং মাসে 300 বার পাঠাইতে পারবেন, কিন্তু আপনার লিমিট আছে 10 লক্ষ টাকা, এর বেশি টাকা পাঠাইতে পারবেন না। ই কমার্স পার্সেস, আপনারা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মটাও আছে, সেখানে যদি পার্সেস করতে চান, এগুলো তো বোঝানো লাগে না, অনলাইনে টার্সেসের ব্যাপার স্যাপার, এখানে আপনারা মিনিমাম 10 টাকা পার্সেস করতে পারবেন, সর্বোচ্চ পার্সেস করতে পারবেন 1 লক্ষ টাকা, ডেইলি আপনারা সর্বোচ্চ 1 লক্ষ টাকা, মান্থলি 5 লক্ষ টাকা পার্সেস করতে পারবেন এই সেলফিন ব্যবহার করে। তো ঠিক আছে, ফি পেমেন্ট, বিভিন্ন ফিটি দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা মিনিমাম 10 টাকা, সর্বোচ্চ আপনারা 1 লক্ষ টাকা, ডেইলি আপনারা 1 লক্ষ টাকার ফি দিতে পারবেন, মান্থলি 5 লক্ষ টাকার, এটা বেশি আলোচনা করতেছি না। ফান্ড ট্রান্সফার, এটা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন ফান্ড ট্রান্সফার বলতে যদি ইয়ে থেকে আপনারা টাকা ট্রান্সফার করে থাকেন, মানে আপনাদের সেলফিন থেকে যখন টাকাটা অন্য এতে ট্রান্সফার করেন, এখানে ফান্ড ট্রান্সফার আপনার অ্যাকুরেটভাবে এখানে উল্লেখ করে না, এটা আসলে কি অন্য ব্যাংক বোঝাতে চাচ্ছে না ফান্ড ট্রান্সফার বলতে আপনারা বিকাশ নগদ বোঝাতে চাচ্ছে, এটা একটু কনফিউশনাল। তো এই ফান্ড ট্রান্সফার অপশনে সম্ভবত আমি যেটা বুঝতে পারতেছি এটা হচ্ছে বিকাশ নগদ এইগুলোতে টাকা ট্রানজাকশন করাকে বোঝাচ্ছে কি না, যদি এটা হয়ে থাকে তাহলে এটা মিনিমাম 100 টাকা, সর্বোচ্চ লিখছে 1 লক্ষ টাকা, ডেইলি আপনি 1 লাখ টাকা লেনদেন করতে পারবেন, মান্থলি 5 লক্ষ টাকা। আমার মনে হচ্ছে এটা বিকাশ নগদ না, কারণ বিকাশ নগদ হলে অবশ্যই সেটা লিমিট আরও কম ছিল, আমি এটা ব্যবহার করছি, তো যাই হোক, আপনারা ফান্ড ট্রান্সফার যে অপশন আছে সেই অপশনের মাধ্যমে এত টাকা ট্রানজাকশন করতে পারবেন। ফান্ড ট্রান্সফার টু এম ক্যাশ, যদি আপনাদের এম ক্যাশ থেকে থাকে তাহলে আপনার সেলফিন থেকে আপনারা মিনিমাম 5 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা, ডেইলি আপনারা দেখেন একটা, মানে এই জিনিসটা পছন্দ হলো না আমার, এখানে লিখছে মিনিমাম 5 টাকা এবং সর্বোচ্চ আপনারা 50,000 টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ডেইলি লিমিট দিয়ে দিয়েছে আবার 30,000 টাকা, মানে আপনি ডেইলি 30,000 টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন না, আর মান্থলি 1 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন, মানে তাহলে আপনি একবারে 50,000 টাকা কীভাবে ট্রান্সফার করবেন, এটা তো পসিবল না, কারণ ডেইলি লিমিটই অলরেডি হচ্ছে আপনার 30,000 টাকা ওখানে উল্লেখ করছে, এখানে একটু ভুল আছে সম্ভবত। আচ্ছা, খিদমা বিল পে, বিভিন্ন বিল টিল যদি আপনারা পে করেন সেটা হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ডেইলি বিল পে করতে পারবেন, মিনিমাম 5 টাকা এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিল পে করতে পারবেন মান্থলি, এবং ডেইলি সর্বোচ্চ 10 লক্ষ টাকার বিল পে করতে। মার্চেন্ট পে, বিভিন্ন মার্চেন্ট, মানে মার্চেন্ট বলে বুঝতে পারছেন, মার্চেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনারা কোনো একটা ক্লথিং বা একটা শোরুমে গেলেন, সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করলেন, তখন সেখানে এই পে করা যায় মার্চেন্ট পে, যেটা আমরা ওই বিকাশেও এই অপশনটা আছে, বিকাশে স্ক্যান করে করে এজেন্টের ওই যে পেমেন্ট যে অপশনটা, এক কথায় আমি সেটা ভালোভাবে বোঝাই বলি আপনাদের, বিকাশ বা নগদে যে পেমেন্ট অপশন আছে, যে আমরা কোথা থেকে পারচেস করলাম, করার পরে ওই টাকাটা হচ্ছে আমরা হচ্ছে ওই পেমেন্ট অপশন দিয়ে দেবো, এটা মার্চেন্ট পেমেন্ট হচ্ছে সেম, আপনারা ওই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যখন একটা কেনাকাটা করলেন তখন আপনারা এই অ্যাপস দিয়ে সেই পেমেন্টটা ক্লোজ করতে পারবেন, সেটা কত করতে পারবেন, সেটা মিনিমাম 1 টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে 1 লক্ষ টাকা, ডেইলি আপনারা 1 লক্ষ টাকার এই মার্চেন্ট পে করতে পারবেন, মান্থলি করতে পারবেন 5 লক্ষ টাকার। আচ্ছা,
আচ্ছা, মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআর এটা আমি আলোচনা করলাম না। মার্চেন্ট পে আর বাংলা কিউআর সেম ইস্যু, সেম টু সেম। আপনারা ডেইলি 10 লক্ষ টাকা, মান্থলি হচ্ছে এই সরি ডেইলি 1 লক্ষ টাকা, মান্থলি 5 লক্ষ টাকা, সেম টু সেম। এটা হচ্ছে আলোচনা করলাম না। এটা সেম মার্চেন্ট পেমেন্ট, মার্চেন্ট পেমেন্টগুলো সব সেম। আপনারা মার্চেন্ট যে পেমেন্টই করেন না কেন, সেটা যে ধরেন বাংলা কিউআর হোক, বাংলা কিউআর হোক, অ্যাকোয়ারিং হোক, ইস্যুইং হোক, এমসি কিউআর হোক, সব সেম টু সেম। আচ্ছা, মোবাইল টপ আপ। মোবাইল টপ আপ হচ্ছে আপনারা যখন হচ্ছে আপনারা এই দিয়ে মানে সেলফিন দিয়ে যখন আপনারা আপনার ফোনে টাকা লোড করেন, গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক, ঠিক আছে, এইসব নাম্বারগুলোতে যখন টাকা লোড দেন, সেটা কত করতে পারবেন? মিনিমাম 20 টাকা লোড দিতে পারবেন, সর্বোচ্চ লোড দিতে পারবেন 5,000 টাকা। ডেইলি আপনারা সর্বোচ্চ 10,000 টাকা লোড দিতে পারবেন, 50 বার লোড দিতে পারবেন ডেইলি। আর মাসে 50,000 টাকা লোড দিতে পারবেন, ঠিক আছে। আর 300 বার লোড দিতে পারবেন, সব মিলে 50,000 পারবেন। আচ্ছা, এনপিএসবি ট্রান্সফার, এটা নিয়ে আলোচনা করছিলাম। এনপিএসবি ট্রান্সফার বলতে যেটা ইনস্ট্যান্ট অ্যাড হয়, মানে আপনি অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করছেন, এই টাকাটা আপনার ইনস্ট্যান্ট যোগ হয়ে যাবে, সেটাকে এনপিএসবি ট্রান্সফার আপনারা জানেন। এটার লিমিট একটু কম আছে, এটা দেখতেছি, এটা আমি জানি না এই লিমিটটা এখন আছে কিনা। মিনিমাম 50 টাকা করতে পারবেন, সর্বোচ্চ আপনি একবারে 50,000 টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য ব্যাংকে, ঠিক আছে। ডেইলি আপনি ট্রান্সফার করতে পারবেন, এখানে উল্লেখ আছে 10 লক্ষ টাকা, দেখতেছি 10 লক্ষ টাকা আপনি ডেইলি করতে পারবেন, মান্থলিও 10 লক্ষ টাকা আপনারা এনপিএসবি ট্রান্সফার করতে পারবেন, এটা উল্লেখ আছে। তো এটা এটা আমি যেটা আলোচনা করতেছি, এটা কিন্তু সেলফিন অ্যাপেই উল্লেখ আছে। তো এটা সর্বোচ্চ দেখাচ্ছে, কিন্তু এটা আসলে হবে কি না আমি বলতে পারলাম না, কারণ এনপিএসবি ট্রান্সফার আমি রিসেন্টলি একটু কম দেখাচ্ছে। এটা হয়তো আপনাদের নতুন করে যদি এর কম হয়ে থাকে, তাহলে এটা ওই আপনার ব্যাংকে অ্যাপ্লাই করতে হয় এর জন্য। আচ্ছা, যা হোক, এনপিএসবি ট্রান্সফারটা এখানে উল্লেখ করে দিলাম। সর্বনিম্ন আপনি 50 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা করতে পারবেন। ডেইলি আপনি 10 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন, ডেইলি 20 বার ট্রান্সফার করতে পারবেন, মান্থলি 300 বার করতে পারবেন। ডেইলি এবং মান্থলি মোট 10 লক্ষ টাকার আপনি হচ্ছে এনপিএসবি ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, আদার ব্যাংক, অন্যান্য ব্যাংকের কার্ড দিয়ে ওয়ালেটে কতটুকু ট্রান্সফার করতে, এটা নিয়ে আলোচনা করার কিছু না, এটা কেউ করেও না। পেমেন্ট কত করতে পারবেন, ওই যে সেম, যে আপনি সেলফিন অ্যাপস দিয়ে কত টাকা পেমেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে ডেইলি মিনিমাম 10 টাকা, সর্বোচ্চ আপনি 1 লক্ষ টাকা, এবং হচ্ছে ডেইলি 1 লক্ষ টাকার পেমেন্ট দিতে পারবেন, মান্থলি 5 লক্ষ টাকার পেমেন্ট দিতে পারবেন। আচ্ছা, প্রিপেইড কার্ড টু সেলফিন, এটা অলরেডি উল্লেখ করছি। প্রিপেইড কার্ড থেকে আপনি সেলফিনে যদি টাকা নেন, সেটা ওই ডেইলি এবং মান্থলি 10 লক্ষ টাকার টাকা নিতে পারবেন। আর হচ্ছে ম্যাক্সিমাম আপনি 5 লক্ষ টাকা নিতে পারবেন, মিনিমাম 5 টাকা নিতে পারবেন। সেন্ড মানি টু নগদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নগদে টাকা হচ্ছে ট্রান্সফার করেন হচ্ছে সেলফিন দিয়ে, তাদের লিমিটটা কত, এটা সবাই জানতে চান এই বিষয়টা। সেটা হচ্ছে নগদে যদি নেন, আপনার মিনিমাম 50 টাকা নগদে সেন্ড করতে পারবেন, আর ম্যাক্সিমাম 20,000 টাকা নগদে সেন্ড করতে পারবেন ম্যাক্সিমাম, ঠিক আছে। আর ডেইলি আপনারা সেন্ড করতে পারবেন 50,000 টাকা, আর হচ্ছে মান্থলি সেন্ড করতে পারবেন 1 লক্ষ টাকা, আপনারা নগদে সেন্ড করতে পারবেন। তো ডেইলি আপনারা 20 বার টাকা সেন্ড করতে পারবেন, আর মান্থলি 100 বার টাকা সেন্ড করতে পারবেন। অল্প অল্প করে করে আপনারা যদি সেন্ড করেন, সেটা ডেইলি অল্প অল্প করে 5,000, 2,000, 3,000, 10,000 এরকম করে করে আপনারা ডেইলি 50,000 টাকা নগদে সেন্ড করতে পারবেন। কিন্তু একবারে 20,000 টাকার বেশি আবার সেন্ড করতে পারবেন না নগদে। আর মান্থলি আপনারা হচ্ছে নগদে সেন্ড করতে পারবেন 1 লক্ষ টাকা, আর মান্থলি হচ্ছে 100 বার আপনারা এই নগদে সেন্ড করতে পারবেন, 100 বার। আচ্ছা, এই লিমিটটা কিন্তু এখানে শো করতেছে, এটা হচ্ছে আপনার সেলফিন অ্যাপে শো করতেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, যে এটা কিন্তু কার্যকর নাও হইতে পারে। এটা আপনাদের যারা ব্যবহার করতেছেন সেলফিন, তাদের ক্ষেত্রে এই এই প্রসেসগুলো কিন্তু না হইতে পারে। যখন হবে না, তখন আপনাদের ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এই যে সেলফিনের লেনদেনের হচ্ছে লিমিট বাড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো আচ্ছা, এখানেও বিকাশেও আপনি সেম হচ্ছে 50 টাকা মিনিমাম সেন্ড করতে পারবেন, সর্বোচ্চ সেন্ড করতে পারবেন 20,000 টাকা, আর ডেইলি আপনি সেন্ড করতে পারবেন 50,000, মান্থলি 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা হচ্ছে বিকাশে টাকা সেন্ড করতে পারবেন সেলফিন থেকে। তো এটাও সেম, নগদ এবং বিকাশে সেম করছে। তো অবশ্যই মাথায় রাখেন, যদি এই যে লিমিটটা দেখতেছেন, এই লিমিটটা যদি না থাকে, এটা সেলফিন থেকে যদি এই লিমিটটা আপনারা অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনারা একটা কাজ করবেন, অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে লিমিট বাড়াইতে হবে, এটা মাথায় রাখেন। আচ্ছা,
ট্রান্সফার টু প্রিপেইড কার্ড এটা আলোচনা না করে ভিসা মানি ট্রান্সফার এটা আলোচনা করলাম না। এটা বুঝতে পারতেছেন, আপনারা দেখে নিন এই যে এগুলা ভিসা মানি ট্রান্সফার কত, জাকাত আপনারা কতটুকু জাকাত দিতে পারবেন, আপনারা মিনিমাম 5 টাকার জাকাত দিতে পারবেন, ম্যাক্সিমাম হচ্ছে 1 লক্ষ টাকা, আপনারা ডেইলি 1 লাখ এবং মাসে 5 লাখ টাকার জাকাত দিতে পারবেন। এম ক্যাশ ক্যাশ আউটটা অলরেডি আলোচনা করছি। ক্যাশ আউটের ক্ষেত্রে এম ক্যাশ টু সিবিএস, এম ক্যাশ টু সেলফিন, এম ক্যাশ থেকে সেলফিনে লেনদেন করলে কত, সেটা 5 টাকা মিনিমাম, সর্বোচ্চ আপনারা 50,000 টাকা, ডেইলি 30,000 টাকা, 1 লক্ষ, এটা অলরেডি আলোচনা করছি। আচ্ছা, টোটাল টিআরএক্স অ্যামাউন্ট, আচ্ছা এইটা আমি বুঝতে পারলাম না এটা কী বোঝাতে চাচ্ছে, যে কত পরিমাণে অ্যামাউন্ট হোল্ড করতে পারবো আমি, বা আচ্ছা এটা প্রয়োজন না, এটা আমার টিআরএক্স অ্যামাউন্ট এটা কী বোঝাতে চাচ্ছে আমি ক্লিয়ার না। তবে যাই হোক, সব কিছুই আমি এখানে অ্যানালাইসিস করলাম যে সেলফিন থেকে আপনারা দৈনিক এবং মাসিক কী পরিমাণ লেনদেন করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে লেনদেন করতে পারবেন, কিভাবে লেনদেন করতে পারবেন, কোন কোন বিষয়ে কত পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন, সেটা আলোচনা করলাম। এটা আলোচনা আপনারা চাইলে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আপনারা এই ভিডিও দেখেও আপনারা এটা জানতে পারেন, অথবা আপনারা যদি চান সেলফিন অ্যাপে যান, আপনারা সেলফিন অ্যাপের ভেতরে গেলে এই যে সেলফিন অ্যাপের ভেতরে গেলে সেলফিন লেখার উপরে ক্লিক করবেন। দেখেন সেলফিন যদি আপনারা লেখার এই যে সেলফিন অপশনে ক্লিক করেন, দেখুন এখানে লিমিট, আচ্ছা আমি যে লিমিট এবং চার্জ অপশনগুলো দেখালাম যে কত কেমন লিমিট, এটা আপনারা এই যে সেলফিন অ্যাপের এখানে কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিমিট অ্যান্ড চার্জ এই অপশনে ক্লিক করলে আপনারা এগুলো সব দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা এখানে এভরিথিং আপনাদের কত 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 লিমিট, কতটুকু লিমিট, সব কিছু আপনারা দেখতে পারবেন, কোনটায় কত লিমিট, কোনটায় কত বর্তমানে লিমিট আছে, এটা আপনারা দেখতে পারবেন। তো এগুলো আমি আলোচনা করলাম, আপনারা নিজেরাও চাইলে ওটা দেখতে পারেন যাদের অ্যাপস আছে, আর যাদের এখনও সেলফিন অ্যাপস নাই বা ওইভাবে ইন্টারনেটের প্রবলেম বা এগুলো বিষয়ে অত ভালো বোঝেন না, তারা আমার ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিব। তো আপনারা সবাই ভালো থাকুন, জাযাকাল্লাহ খাইরেন।